দাঁড়াচ্ছিস কেন ওখানে? এমনি। আমার বান্ধবীর বাসার লোকজন দেখলে ভাববে কি তুই ওর সাথে টাঙ্কি মারার জন্য দাঁড়াচ্ছিস। ওর বান্ধবীর সাথে আমি টাঙ্কি মারবো? আমার এত সময় নাই। যা এখান থেকে। বড়দের মাঝখানে থেকে তুই কি করবি? আমরা বান্ধবীর একসাথে হলে অনেক বিষয় আড্ডা দিই। কোন বিষয়ে আড্ডা দিচ্ছি আমরা কিন্তু জানি। আমরা ছেলেরাও একসাথে বসলে ওসব নিয়েই কথা বলি। তোদের ফালতু আলাপের কথা বলতেছি না। আজকে আরেকবার ভদ্রভাবে বলতেছি, কখনো আমাকে পোলাপাইন বলবি না। তুই কালকে থেকে আমাকে আপু বলে ডাকবি, যেন মানুষের মধ্যে কোনো কনফিউশন না হয়, ঠিক আছে? ইংলিশে গালি দিচ্ছিস? হ্যাঁ, ইউনিভার্সিটিতে পড়ার জন্য। যা, ইন্টার শেষ দেখবা না। আমার কাছে তোর ইমপ্রেশন ভালো হওয়ার কি আর খারাপ হওয়ার কি? পচা গন্ধ আসলে তুই তো বলবি গোসল করার পারফিউম বলবি না? তুই গোসল না করলে বলবো না? হ্যাঁ, তুই বলতেই পারিস। আচ্ছা শোন না। হ্যাঁ বল। সবসময় না ফাইজ দিন ভালো লাগে না। আমাকে নিয়ে আসছিস, এত রেডি হয়ে আসছি, কার সাথে রেডিং আসবি তুই তাহলে? বলতেছি তারা ছোট ভাইদের কাজই তো এটা, বড় পুরো প্রেম করবে আর ছোট ভাই ডেটিং এ হেল্প করবে। কেন আমি এখানে তাদের কি করবো? আরে না, চকলেট খাও। হ্যাঁ চকলেট খাও না। যাওয়ার জায়গা না থাকলে তুই এখানে থাক, আমরা একসাথে তাই না? দাঁড়াও, 4টা দিন হতে পারলো না আমার বাসায় গেছি, তোমরা একদম রেডি হয়ে এখানে এসে পার্টি করতেছো। আমি থাকতে তো জীবনে কাজ করো না। তুমি পাঞ্জাবি পড়ছো কেন? হ্যাঁ, একদম শাড়ি টাড়ি পরে কি অবস্থা? তোমাদের কি চলতেছে নাকি? আরে শোন, তুই আগে মিষ্টি খা, তারপরে কই যাস? কিসের মিষ্টি? হ্যাঁ বলো। সুখবর হলো, হ্যাঁ? জুয়ের বিয়ে ঠিক। জুয়ের বিয়ে? ছেলে খুব ভালো, ইঞ্জিনিয়ার, আমিও খুব ভালো। একটু ভয়ে ছিলাম, এমন ভালো একটা প্রপোজাল আসছে, আমি তো চিন্তাও করতে পারি না ওর জন্য এরকম একটা ভালো প্রপোজাল আসবে। তুমি লাই দিয়া দিয়া মাথা তুলে রাখছিলে, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে আমার মেয়ে টই টই করে ঘুরুক আর যাই করুক, এই মেয়া কোনো কিছু করতে পারে না। এই মেয়ের প্রতি আমার খুব বিশ্বাস ছিল, ওই তো লক্ষ্মী মেয়ে। ফোন দিলে ঠিকভাবে ফোনটাও ধরস না। আমি তো ভাবলাম আমার ছেলের আমি হারাই ফেললাম। আরে ভাইয়া, এইসব কিছুই না, কাহিনী তো অন্য। আসলে মা মনে করছিল তুমি মনে হয় বিয়ে করে ওইখানে সংসার করতেছো আর মাকে ভুলেই গেছো। এই তুই বেশি বুঝিস না? না রে, আমি এগুলো কিছু বলি নাই। ও মা, কেন? তুমি তো এটা বলছো যে ভাইয়া বুঝি ওইখানে প্রেম করে বিয়ে করে সংসার করতেছে আর তোমার ভুলে গেছে। ও বাবা, তোমাকে তো বলতে ভুলে গেছি। আমি একটা পাওয়ার গ্রিডে অ্যাপ্লাই করছিলাম, বুঝছো? আমার 2-1 মাসের ভিতর জবটা হয়ে যাবে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট। তাই নাকি? আরে তাহলে তো কথাই নেই, কালকে থেকে আমি আমার ছেলের জন্য মেয়ে দেখা শুরু করবো। আমি দেখে শুনে তারপর আমার ছেলে বিয়ে দেবো। কেমন আছিস? যেমন রাখছিস। তুই কেমন আছিস? ভালোই তো মনে হয়। তোর কি মনে হচ্ছে দেখে কেমন আছিস? তোর যেহেতু মনে হয় ভালো আছিস, তাহলে ভালোই থাকবি। একটা প্রবলেম হলে সলভ করা যায়, তোগুলো প্রবলেম কিভাবে সলভ করবো বল? আর একটু চেষ্টা করতে। বড় আমি তো চেষ্টা কম করছি বল। মোস্ট অফ দ্য টাইম তো সেন্স থাকতো না। একদিন এমন ভাবে গলা চেপে ধরছিল জানিস, আর একটুর জন্য মনে হয় মরে যেতাম। তখন ডিসিশন নিলাম যে এই রিলেশনশিপ আর কন্টিনিউ করা যাবে না। একটা ডিভোর্সি মেয়ের জায়গা বাসায় জানাই নেই কিছু, না পেরে মাকে ফোন করলাম। ফোন করে বললাম, মা আমি পারবো না, আমি হেরে গেছি। আপনার চা। থ্যাংক ইউ। আপনি মনে হয় চায় চিনি কম খান, আমি চিনিটা কমিয়ে দিয়েছি। তোর কাছে কোনো ভালো ছেলে খবর আছে? কেন? না, যদি থাকে তাহলে বলিস, ওরে বিয়ে দিয়ে দিতে যাচ্ছি। কে বলবো? উষ্টার গল্প। মানে আপনি আমাকে পটাচ্ছি না, বৌদের মতো লজ্জা পাচ্ছে, হাসাহাসি করতেছে। মাথা ঠিক আছে? হবু জামার সামনে লজ্জা পাবে না, বুঝিস না তুই? বুঝিনি। কে হবু জামাই? তুই, তোর সাথে বিয়ে ঠিক হয়েছে? ওকে বিয়ে করলে ভালো থাকবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আমি তোকে অনেক বিশ্বাস করি, তুই যেহেতু বলছিস ভালো থাকবো, আমি ভালোই থাকবো। আর আমার ছেলে তো মাথা গরম, এই মাথা গরম ছেলের জন্য শান্ত স্বভাবের মেয়েই ভালো, তাই না? ঠিক কথাই বলছে। আসলে রাগী ছেলেদের জন্য শান্ত মেয়ে ভালো। আমি জুইকে বিয়ে করব। ও তো হচ্ছে 3 বছরে বড়, আর ও তো ডিভোর্স হয়েছে। তো ডিভোর্স হলে কি হবে? সামাজিক বা ধর্মীয় কোথাও নিষেধ করা আছে যে 3 বছরের বড় ডিভোর্স মেয়েকে বিয়ে করা যাবে না? বোকার মতো কথা বলবি না। বাবা, বোকার মতো কথা আমি বলতেছি না। তোর থেকে 3 বছরে বড়। বোকা বড় তো কি হয়েছে? 3 মাসে কি সেপারেশন হয়েছে? আর শোন, যত ক্লোজ সম্পর্কে হোক, কিন্তু এইটা তো মাইনে নিতে মা প্লিজ, এমন টিপিক্যাল কথা বলো না তো তুমি আমার সামনে। খাতা কলম দে তো, খাতা কলম দে। কিচ্ছু জানো না, কি জানো? কার দোষ বলো? ওর দোষ নাকি ওর হাজবেন্ডের দোষ নাকি সিচুয়েশনের দোষ? তুমি বলো আমাকে। তোর থেকে 3 বছরের বড় ডিভোর্সে কোনো মেয়ের সাথে তোর বিয়ে দেব না, দেব না মানে দেব না। ও যখন অনেক কান্না করে আমি ওর হাতটা ধরে কাঁদতে চাই আঙ্কেল। আমি 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 জুইকে বিয়ে করতে চাই আঙ্কেল, প্লিজ প্লিজ প্লিজ। আন্টি, আমি না ওকে অনেকদিন থেকে ভালোবাসি, বুঝছো? আমি তো তোমাদেরকে অনেক সম্মান করি, তোমার তো পরিবার আমার। আমি না বলতে পারি না কখনো তোমাদের সামনে। প্লিজ ওকে ওকে আমার সাথে বিয়ে দাও না, দাও না প্লিজ। জুই, এক জীবনে মানুষ বারবার ভুল শুধরানোর সুযোগ পেয়েছিস। কেউ একজন তো আছে যে চাই তুই আমার সাথে, তাহলে এত কিছুর পরেও কেন আবার ওই একই সিচুয়েশন আমরা দাঁড়ায় আছি বল?
তোর চোখে আমি কবে ম্যাচিওর হব বল, কবে হব? আমার চুল পাকলে, আমি মরে গেলে, অনেস্টলি একটু আমাকে বল, নিজেকে জিজ্ঞেস করে তুই আমাকে ভালোবাসিস নাকি বাসিস না? ভালোবাসি না।